আমার যেহেতু স্বামী নাই আমাকে একলা একলাই বাজার করা লাগে। আর এভাবেই আমাকে সারা জীবনই বাজার করেই খাওয়া লেগেছে। আমার স্বামী যেহেতু বিদেশ থাকে আমাকে আর কে বাজার করে দিবি, তাই আমাকে একলাই বাজার করে খাওয়া লাগে। তাতে আমার কোনো অসুবিধেই হয় না, আমার এগুলো অভ্যাস হয়ে গেছে। খাড়া রোদের মধ্যে আমি বের হয়েছি বাজার করার জন্য, কি আর কর্ম। যেহেতু সোল নিয়ে থাকি, সোল তো আর আমার মন মতন চলবি না, ওর মন মতনই আমাকে চলা লাগে। আসলাম সেই বাজার করবার, আসে বাজার টাজার করে নিয়ে আসলাম। আস্তে আস্তে প্রায় 4টা বেজে গেছে। আসার পর বাজারগুলো ব্যাগের থেকে বার করে নিচ্ছি, কারণ এগুলো তাড়াতাড়ি করে আবার আমাকে রান্না করা লাগবে। বাজারের দিন এতই কষ্ট পাওয়া লাগে আমাকে, কারণ বাজার করে নিয়ে আসি আবার সেই বাজার গুছিয়ে থুয়ে আবার রান্নাটাও আমাকেই করা লাগবে। যাই হোক, তারপরেও আমার একটু প্যারা কম। কিসের জন্য? আমার যেহেতু স্বামী নাই, রান্নাটা আমি স্বাধীনভাবেই করবার পাই। আজকে আমি সকাল থেকে কোনো কিছুই রান্না করিনি। রাতে রান্না তরকারি আসলো, তাকে দিয়ে শোলক ভাত খেলে নিয়ে তার সাথে কয়েকটা আম কাটে দিয়ে ভাত খাওয়া শেষ করে আম খেলে নিয়ে তারপর চলে গেছি। যাওয়ার পর বাজার টাজার করলাম, করে নিয়ে আসলাম। এই তো আমার বাজার এগুলো বের করা সব শেষ। এগুলো গুছে রেখে তারপরে গেছিলাম হলো মাছের বাজারত যায় আরও বেশি কষ্ট লাগে। কিসের জন্যে? মাছের বাজারত আমার সোল যায় থাকবেরই চায় না, ও খালি নাকি গন্ধ লাগে গন্ধ লাগে গন্ধ লাগে। আমি এতে চাই যে এক মাসের মাছ আমি একবারে কিনবো, কিন্তু আমি কিনবার পাই না ওর গন্ধর অত্যাচারে। আর মাছ কেনাটা আমার কেনা ঝামেলাই মনে হয়, কারণ মাছ কিনবার যায় বেছে বেছে মাছ কেনা লাগে। কারণ কোন মাছ যে স্বাদ হবে কোন মাছ যে স্বাদ হইলে তাকে আমি বুঝবার পাই না, এনা পেরাই লাগে আমাকে। মাছ কিনতে আমার খুব কষ্ট হয়, তাই আমি এনা চাই যে বেশি করে একবারে 1 মাসের বাজার করে থমো, কিন্তু হয় না। ওর গন্ধর অত্যাচারে সারা জীবন আমাকে ইনকেই বাজার করে নিয়ে আসা লাগে। এই মাছগুলো আমি কাটেই নিবার পাইছি, কিন্তু বাটা মাছ নিয়েছিলাম, সেই বাটা মাছগুলো আর কেটে নিবার পাইনি আমার ছোলের অত্যাচারে। ওই এত কান্দাকাটি শুরু করে দিয়েছে। আর মাছগুলো আমি ফ্রিজে তিনকে করে রাখি, কারণ মাছ আমি পলিথিনে করে রাখবার চাই না। তারপরেও বাটা মাছ আমাকে রাখা লাগছে, আমার বক্সগুলো শেষ হয়ে গেছে, তারই জন্য আমাকে এইভাবে রাখা লাগছে। বক্স আর ফাঁকা একটাও নেই, আমি এরকম বক্সের মধ্যে করে ছোট ছোট আলাদা করে পলিথিন করে রেখে দিই। যখন যা আমার লাগে তখন আমি সেই হিসেবে বার করে নিই। বক্সের মধ্যে মাছ এইরকম করে রাখলে আমাকে খেতে ভালো লাগে। আপনাদেরও যে ক্যাঙ্কা লাগে, আপনারা রাখেন কি না রাখলে? যদি না রেখে থাকেন তাহলে ইনকে করে রেখে দেখবেন ক্যাঙ্কা লাগে খেতে। আর কখন যে কোন কাজকর্ম মাথার মধ্যে খালি ঘুরিচ্ছে, কারণ আমার ঘরগুলোও পরিষ্কার করা লাগবে। ঘরগুলো আমার পরিষ্কার নাই, এই বাজার গোছাবের যে আবার নোংরা হয়ে গেছে। মাছগুলো ইনকে করে বক্সের মধ্যে ধুয়ে আমি আগে ফ্রিজে রাখলাম। ফ্রিজে রেখে তারপর ভাবিচ্ছে যে এখন আমি রান্নাই করবো না, আগে ঘর পরিষ্কার করবো। কিন্তু কি আর করার, ভাবলাম যে আগে রান্না শেষ করে নিই, তারপরে আমি ঘর পরিষ্কার করবো। অফ ক্যামেরাতে আমি রান্নাটা করে নিলাম। বেশি কিছু রান্না করিনি, কারণ অনেক সময় পার হয়ে গেছে। আমি খেলে না মাছ কোনো না ভুনা করে নিনো। আর তারপর ঘর পরিষ্কার করতে করতে আমার প্রায় 7টা বেজে গেছে সন্ধ্যা। ভালো থাকবেন, আপনাদের সকলেরই সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করি।